প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয়। এর মধ্যে 4-5 হাজার স্টুডেন্ট সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায়। বাকি যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়, এদের একটা মেজর পোর্শন ডিসিশান নিতে এদের অনেক বেশি বেগ পেতে হয় যে তারা প্রাইভেট মেডিকেলে পড়বে কি পড়বে না। এদের মধ্যে কিছু মানুষের প্রশ্ন থাকে যে প্রাইভেট মেডিকেল থেকে এমবিবিএস পাশ করে ফিউচারে কি কোনো ভালো কিছু করা সম্ভব নাকি সম্ভব না। কোন ধরনের প্রাইভেট মেডিকেল থেকে পড়লে ফিউচারে কিছু করা সম্ভব, কিছু করা সম্ভব না। এবং কিছু স্টুডেন্ট থাকে যে তারা কনফিউশনে ভোগে, অমুক মেডিকেল কলেজটা কি ভালো নাকি ভালো না, কোনটা ভালো, এটা ভালো নাকি ওটা ভালো, ABCD এরকম 4-5টা মেডিকেল কলেজ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে কোনটা ভালো, কোনটায় পড়লে ফিউচার ভালো, কোনটায় পড়লে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। আবার কিছু গুটি কয়েক মানুষ থাকে যে যারা দেশের বাইরে চিন্তা করে, হয়তো কোনো কারণে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় যদি ভালো ফলাফল না হয়, কিংবা সেই ফলাফল দিয়ে যদি বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যদি ভর্তি হতে না পারে, তখন তারা বাইরের দেশগুলোকে অল্টারনেটিভ হিসেবে চিন্তা করে। এর মধ্যে থাকে চায়না, রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান। এছাড়া আরও অনেক দেশ আছে যেই দেশগুলোতে তারা এমবিবিএস করার জন্য দৌড়াইতে থাকে। এখন প্রশ্ন হলো যে এই যে প্রাইভেট মেডিকেল কলেজ কিংবা বাইরের দেশের যে মেডিকেল কলেজগুলো আছে, অর্থাৎ সরকারি মেডিকেল কলেজগুলো ব্যতীত স্টুডেন্টরা যেই সকল মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়, সেটা এমবিবিএস কিংবা বিডিএস, দুই ধরনের গ্রুপের ক্ষেত্রেই হোক না কেন, প্রশ্নটা থেকে যায় যে 30 লাখ 35 লাখ টাকা খরচ করে এই যে একটা এমবিবিএস ডিগ্রি, ইজ ইট ওর্থ ইট? এখন এটার পার্সপেক্টিভ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। আমি সব সময় সবাইকেই বলি, দেখেন 2020 সাল থেকে আমি এমবিবিএস স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমার হোয়াইট অ্যাপ্রনের প্ল্যাটফর্ম, যেটার বয়স আজ 7 বছর হয়ে গেছে। এই 7 বছরে আমি কম করে হলেও সরকারি মেডিকেল কলেজ কিংবা বেসরকারি মেডিকেল কলেজের স্টুডেন্ট প্রায় 2000 স্টুডেন্টকে আমি আমার কোর্সে করিয়েছি। এই 2000 স্টুডেন্টকে পড়ানোকালীন আমি বহু সময় বহু মানুষ থেকে বহু রকম মেসেজ পেয়েছি, সেটা গাইডলাইন পারপাস হোক, পড়াশোনা রিলেটেড হোক, কিংবা তাদের ফিউচার রিলেটেড হোক। দেখেন, আমি বলবো না যে এই যে 5000 স্টুডেন্ট যারা সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ার সুযোগ পায় এরা সবাই পড়ার যোগ্য। আবার এটাও বলবো না যে তারা পড়ার অযোগ্য। অবশ্যই তারা যোগ্য, আমি বলতেছি না তারা অযোগ্য। কিন্তু এই 5000 স্টুডেন্টের মধ্যে এরকম বহু স্টুডেন্ট আছে যাদের ছোটোবেলা থেকে কখনো ইচ্ছাই ছিল না মেডিকেলে আসার, তাদের ছোটোবেলা থেকে কখনো ইচ্ছাই ছিল না যে ডাক্তার হওয়ার। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন বিগত বছরগুলোতে সহজ হচ্ছে। হয়তো এর পেছনে অনেক রিজন থাকতে পারে, মানুষের অনেক ধরনের এটা নিয়ে মন্তব্য থাকতে পারে। হয়তো প্রশ্নটা সহজ করার রিজন হতে পারে যাতে প্রাইভেটের সিটগুলো যাতে ফাঁকা না যায়, অধিক সংখ্যক স্টুডেন্ট যদি পাস, তাহলে তারা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবে। এটার কারণে প্রশ্নের প্যাটার্নটা সহজ হয়ে যায়। তো দেখা যায় যে যারা ইন্টারমিডিয়েটে ভালো স্টুডেন্ট, মিডিয়েট থেকে ভার্সিটির প্রিপারেশান নিয়েছে কিংবা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিপারেশান নিয়েছে, তারা দেখা যায় যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসে খুব সহজেই সহজ হওয়ার কারণে দেখা যায় তারা খুব সহজে এই জিনিসগুলো ক্র্যাক করে ফেলে। তো এই যে আনএক্সপেক্টেড যারা মেডিকেলে আসে এরা সাফার করে, এবং আনএক্সপেক্টেডলি যাদেরকে জোর করে প্রাইভেট মেডিকেলে ভর্তি করে দেওয়া হয় এরা সাফার করে। যাদেরকে ইচ্ছার বিরুদ্ধে দেশের বাইরে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস করতে পাঠানো হয় তারা দেশে এসে সাফার করে। এখন কথা হলো যে আপনাকে ডাক্তার হওয়ার জন্য কি খুবই ট্যালেন্টেড হওয়া লাগবে? না। আপনাকে ডাক্তারি পড়ার জন্য খুব ট্যালেন্টেড হওয়া লাগবে না, আপনার আইকিউ খুব ভালো হওয়া লাগবে না। কিন্তু ডাক্তার হইতে হলে আপনার কয়েকটা জিনিস মাস্ট থাকতেই হবে। এর মধ্যে হইল যে কোনো ধরনের আপস অ্যান্ড ডাউন ফেস করার মেন্টালিটি থাকতে হবে, লেগে থাকার মতো অধ্যাবসায়ী হতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন করার মতো মেন্টালিটি থাকতে হবে। ওই পরীক্ষার আগের রাত্রে পড়ে পরীক্ষায় ভালো করে ফেললাম এরকম টেন্ডেন্সি নিয়ে চললে হবে না। রেগুলারিটি মেনটেন করতে হবে এবং এখানে নিয়মিত থাকা লাগবে। তো এই যে কয়েকটা জিনিসের কথা বললাম, এই জিনিসগুলো অনেক ভালো স্টুডেন্ট, অনেক ট্যালেন্ট স্টুডেন্টের মধ্যে কিন্তু নাই। ট্যালেন্ট স্টুডেন্ট আছে যারা পরীক্ষার আগের রাতে পড়ে ভালো করার চেষ্টা করছে, কিংবা অনেক স্টুডেন্ট থাকে যে কম পরিশ্রম করে ভালো আউটপুট দিতে পারে। কিন্তু এদের একটা মেজর একটা পোর্শন মেডিকেলে আসলে সাফার করে, কারণ এখানকার কারিকুলামটা এমনভাবে তৈরি করা যে আপনাকে রেগুলারিটি মেনটেন না করলে আপনি খুব সহজে এখান থেকে পিছিয়ে যাবেন। আর একবার পিছিয়ে যেতে শুরু করলে আপনি সেখান থেকে বাউন্স ব্যাক করা যত পেছাবেন তত কঠিন। অর্থাৎ আপনি যদি 3 স্টেপ পেছায় যান, আপনাকে ওইখান থেকে বাউন্স ব্যাক করতে যতটা কষ্ট হবে আপনি 4 স্টেপ পেছালে আরও বেশি কষ্ট হবে। তার মানে যদি আপনি একটা সিঁড়ির সাথে কল্পনা করেন, আপনি যতগুলো সিঁড়ির নিচে থাকবেন সেই নিচ থেকে আপনাকে উপরের দিকে উঠতে ঠিক ততটাই বেগ পাইতে হবে। তো মেডিকেল লাইফটা এইরকমই।
এখানে আপনি যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি ফেস করতে পারেন। সময় আপনার রেজাল্ট খারাপ হতে পারে, যে কোনো সময় আপনি যে কোনো জিনিস ফেস করতে পারেন। এখানকার পরিবেশ, এখানকার এনভায়রনমেন্ট সব কিছু আপনার অনুকূলে নাও যেতে পারে। কিন্তু কথা হলো যে এই 2025-26 সালে এসে আপনার এটা কি অর্থিট? এই এমবিবিএস দিয়ে কি আপনি ফিউচারে কিছু করতে পারবেন? এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে। ট্রাস্ট মি, আপনি সরকারি মেডিকেলে পড়েন কিংবা প্রাইভেট মেডিকেলে পড়েন, আপনার এমবিবিএস ডিগ্রির পরে আপনি ডাক্তার হওয়ার পরে কীভাবে নিজেকে ইউটিলাইজ করবেন, নিজেকে কীভাবে এই সমাজের মধ্যে টিকায় রাখবেন, সেটা আপনার উপর অনেকটা ডিপেন্ড করতেছে। হ্যাঁ, অবশ্যই এনভায়রনমেন্ট ম্যাটার করে। আপনি কোন প্রাইভেট মেডিকেল থেকে, কোন গভর্নমেন্ট মেডিকেল থেকে পড়তেছেন বা কোন পরিবেশ থেকে পড়াশোনা করতেছেন, এটা অবশ্যই ম্যাটার করে। কিন্তু এই পরিবেশের পাশাপাশি আপনার ইচ্ছাটাও ম্যাটার করে। কারণ আমি এরকম বহু স্টুডেন্ট দেখেছি যারা আমাকে প্রায়ই হোয়াটসঅ্যাপে মেসেজ দিত যে ভাই আমি অমুক মেডিকেলে পড়ি। তো দেখা যেত যে তারা দেশের অনেক টপ সরকারি মেডিকেল কলেজ থেকে পড়ে, কিন্তু তারাও ডিপ্রেশনে ভোগে, তারাও হতাশায় ভোগে। কারণ ওই যে বললাম যে অনেক স্টুডেন্ট এখানে চলে আসে যারা ইচ্ছার বিরুদ্ধে চলে আসে, তারা এসে কষ্ট পায়। কিন্তু যাদের ইচ্ছাই থাকে যে আমি মেডিকেলেই পড়বো, আমার মেডিকেল ছাড়া অন্য কোনো দিকে আমার যাওয়ার গতি নাই, কিংবা আমি অন্য কোনো কিছু নিজের লাইফের সাথে কল্পনা করতে পারি না, তো দেখা যায় যে এরা এখানে খুব সহজেই মানায় নিতে পারে। প্রথম দিকে কষ্ট হলেও এরা পরবর্তীতে যে অনেক ভালো করে। অর্থাৎ যার ইচ্ছা আছে সে এখানে এসে খুব সহজে মানায় নিতে পারবে, খুব সহজে এখান থেকে ভালো কিছু করতে পারবে, ফিউচারেও এরা ভালো কিছু করার প্রয়াস রাখে। কিন্তু যাদেরকে জোর করে পাঠানো হয়, মনের ইচ্ছার বিরুদ্ধে পাঠানো হয়, দেখা যায় যে এদের মধ্যে থেকেই ডিপ্রেশনে পড়ার হার বেশি, এদের মধ্যে থেকে হতাশায় ডুবে যায় বেশি। এরাই ভবিষ্যতে দেখা যায় এমবিবিএস পাশ করে যাওয়ার পরেও দেখা যায় ভালো কিছু করতে পারে না। তার মানে আপনি ফিউচারে ভালো কিছু করবেন কি করবেন না সেটা অনেকটাই আপনার উপর ডিপেন্ডস করতেছে। আপনার ইচ্ছা, আপনার আগ্রহ, আপনার জানার ইচ্ছা, শেখার ইচ্ছা, এই জিনিসগুলো এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে অবশ্যই আপনি পড়ার ক্ষেত্রে, প্রাইভেট মেডিকেলে পড়ার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ক্যাটাগরির মেডিকেল কলেজ বাংলাদেশে আছে। বলবো না সবাই একই ক্যাটাগরির, এখানে ভালো খারাপ সবই আছে। তারপর আমি সব সময় বলি যে সব মেডিকেলই ভালো, আপনি যেটাই পড়বেন সেটাই ভালো যদি আপনি সেখান থেকে ভালো করার প্রয়াস রাখেন। কিন্তু তারপরেও যদি আপনারা প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকেন, আমি সবসময় একটা সেফ জোনের অ্যান্সার বলে দিই যে নিজে যে আগে মেডিকেল কলেজটা দেখে আসেন, সেখানকার পেশেন্ট আউটফ্লো দেখে আসেন, সেখানে রোগী কীরকম হয় দেখে আসেন, কলেজ এনভায়রনমেন্ট দেখে আসেন, কতগুলো রোগী সেখানে ভর্তি আছে সেগুলো দেখে আসেন। কারণ দিন শেষে তো আপনি শুধু বই পড়ে ডাক্তার হবেন না, সেখানে আপনার ক্লিনিক্যাল এক্সপোজারও লাগবে। তো যেই হাসপাতালে যত বেশি পেশেন্ট থাকবে সেখানে আপনার ক্লিনিক্যাল এক্সপোজার তত বেশি হবে, আপনি সেখান থেকে শিখতে পারবেন তত বেশি, এবং আপনি ডাক্তারি প্রফেশনে এসলে প্র্যাকটিক্যাল নলেজগুলো আপনার তত বেশি হবে। এটা হলো একদম মদ্দা কথা। আর যারা দেশের বাইরে থেকে এমবিবিএস নিতে চান, আমি সবসময় বলি যে দেশের বাইরে থেকে বাংলাদেশে প্রাইভেট মেডিকেল থেকে পাস করা অনেক বেটার। কেননা আপনি বাইরের দেশের কারিকুলামের সাথে যখন পড়ে আসবেন, দেশের কারিকুলামের সাথে এসে আপনাকে মানায় নিতেই দেখা যাবে অনেক বেশি বেগ পাইতে হবে। এবং বাইরে থেকে আপনি এমবিবিএস নিয়ে আসার পরে আপনাকে এখানে বিএমডিসির লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হবে। তো এই জায়গাটাতেই দেখা যায় যে অনেক স্টুডেন্ট বারবার ফেল করে বসে থাকে। কারণ বিএমডিসি লাইসেন্স না পেলে আপনি দেশে কোনো কিছু করতে পারবেন না। সো আলটিমেটলি আপনি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার সন্তান কিংবা আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হতে চান, কিংবা আপনি যদি পরীক্ষার্থী হন, তো সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা আছে কিনা, আপনি এটার প্রতি ডেডিকেটেড কিনা, আপনি এখানকার মানসিক চাপ হ্যান্ডেল করার মতো মেন্টালিটি আপনার আছে কিনা, এবং এখানে আপনি প্রতিনিয়ত প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারবেন কিনা, এই অধ্যাবসায় মনোভাব আপনার আছে কিনা। যদি থাকে ইউ আর ওয়েলকাম, যদি না থাকে থিঙ্ক টুয়াইস। থ্যাংক ইউ।